প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আখিরুজ্জামান, অতিথি শিক্ষক, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, কুষ্টিয়া। আমাদের আজকের বিষয় পরিসংখ্যান, প্রথম পত্র, অধ্যায় প্রথম। পরিসংখ্যানের প্রথম অধ্যায় থেকে কী কী পড়তে হবে সেগুলো কিছু বিশ্লেষণ আমাদের করছি। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। কী পয়েন্টগুলো সহজে এবং সংক্ষিপ্ত আকারে আমি তোমাদের উপস্থাপন করতেছি। যেমন এই অধ্যায়ে আমরা পড়ব পরিসংখ্যান, পরিসংখ্যানের মৌলিক উপাদান, প্রতীক। এই তিনটা জিনিস সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে, ঠিক আছে? এবং আছে পরিসংখ্যান। পরিসংখ্যানের ভিতরে পড়তে হবে পরিসংখ্যান কী, পাঁচটা। পরিসংখ্যান কী, পরিসংখ্যানের উৎসগুলি কী কী, তার বৈশিষ্ট্যগুলি কী কী, তার ব্যবহার বা কার্যগুলি কী কী, আর্ট আছে গুরুত্বপূর্ণ ব্যবহার। এই পাঁচটা পয়েন্ট। এখন আমরা যদি একটু পরিসংখ্যান সম্পর্কে জানি যে পরিসংখ্যানটা কী। পরিসংখ্যান হচ্ছে সংখ্যার বিজ্ঞান। সংখ্যা নিয়েই আলোচনা করা হয়। এখানে সব কিছুই সংখ্যার মাধ্যমে উপস্থাপন করা হয়। সেজন্যই পরিসংখ্যান হচ্ছে সংখ্যার বিজ্ঞান। পরিশব্দটা দেখতেছো, পরিশব্দের অর্থ হচ্ছে গণনা বা পরিমাপ করা, আর সংখ্যার গণনাবাদের আছে সংখ্যা। পরিসংখ্যান শব্দের অর্থ শাব্দিক সংখ্যার গণনা, ঠিক আছে? তবুও আমরা যদি সংজ্ঞা হিসেবে ধরি, পরিসংখ্যান তো একটা বই, একটা পুস্তক, যে পুস্তকে এই তথ্যগুলি বা সংখ্যাত্মক তথ্যগুলি সংগ্রহ, উপস্থাপন, বিশ্লেষণ ও ব্যাখ্যা করা হবে তাকে পরিসংখ্যান বলা হবে। পরিসংখ্যানের আধুনিক জনক আর.এ. ফিশার। পরিসংখ্যানের এখন দ্বিতীয় শ্রেণী উৎস সম্পর্কে সংক্ষেপে ছোট করে মনে রাখবে। উৎস মানে কোথা থেকে আসছে? পরিসংখ্যান বাংলা, ইংরেজিতে বলে স্ট্যাটিস্টিক্স। ল্যাটিন শব্দ স্ট্যাটাস থেকে এটা আসছে। স্ট্যাটাস হচ্ছে রাজাদের বিজ্ঞান। আগে রাজারা অনেক সৈন্য সামন্ত, অনেক এলাকা দখল করত, লোকজন কত ছিল, ভূমি কত ছিল, এগুলো কাউন্ট করার জন্যে গণনা করে রাখত পরিসংখ্যান। সেই জন্য এটা রাজাদের বিজ্ঞান বলা হয়। বৈশিষ্ট্য এটাকে বললাম যে পরিসংখ্যানের সব কিছু ম্যাথমেটিক্স বা অঙ্ক সংখ্যার মাধ্যমে প্রকাশ করে। যে প্রথম পাঁচটা পয়েন্ট আমি বলতেছি, আরও পয়েন্ট আছে, সংক্ষেপে মনে রাখবে। একটা হচ্ছে সংখ্যা প্রকাশ করা, সংখ্যার সমষ্টি প্রকাশ করা, সংখ্যার মাত্রার মাধ্যমে প্রকাশ করা, ক্ষেত্রে এবং সমজাতি, আরও আছে পয়েন্ট। তাহলে সংখ্যা কীরকম? রহিমের বয়স 17, এটা কি একটা পরিসংখ্যান? না। একটা অঙ্ক বা একটা তথ্য কখনো পরিসংখ্যান হবে না, এটা একটু মনে রাখতে হবে। একটা অঙ্ক কখনো পরিসংখ্যান হবে না। পরিসংখ্যান হতে হলে একের অধিক তথ্য লাগবে, একের অধিক। যেমন রহিমের বয়স 17, করিমের বয়স 25, বড় বয়স কত, তখন হয়তো আমরা এটা নির্ণয় করতে পারব। দ্বিতীয় হচ্ছে মাত্রা। মাত্রা কী জিনিস? আমি 60 লিখলাম, এই 60টা লিখলাম 60, এর যদি কিছু না লিখি তাহলে তো এটা বোঝা যাবে না। 60 যখন কেজি লিখব তখন এটা 60 কেজি, একটা বোঝা যাবে। 60 ফিট, ঠিক আছে, 60 টাকা, এভাবে একটা মাত্রার মাধ্যমে এরা প্রকাশ করে। ক্ষেত্র বলতে কি? যে সমস্ত তথ্যগুলো, সংখ্যাগুলো আমরা কালেকশন করব, সেগুলো একটা ক্ষেত্রের মাধ্যমে আসতে হবে। কীরকম? যেমন আমরা যদি একাদশ শ্রেণীর ছাত্রীদের বয়স নির্ণয় করতে চাই, তাহলে কলেজে আসতে একাদশ শ্রেণী একটা ক্ষেত্র। এরকমভাবে একটা নির্দিষ্ট ক্ষেত্রের ভিতরে গুরুত্ব বা ব্যবহার। গুরুত্ব বা ব্যবহার হচ্ছে কিসে ব্যবহার করে। আধুনিক জগতে পরিসংখ্যানের গুরুত্ব এক অপরিসীম। কিছু পয়েন্ট সংক্ষেপে সহজে বলছি, এগুলো একটু মনে রাখার চেষ্টা করব, বেশি ব্যবহার দরকার নেই। যেমন মানুষের কল্যাণে, রাষ্ট্রীয় নীতি নির্ধারণে, ব্যবসা বাণিজ্যে, অর্থনীতিতে, বিজ্ঞানের বিভিন্ন শাখা, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গণিত বিজ্ঞান, চিকিৎসা ক্ষেত্রে,
আধুনিক যুগে খেলাধুলাও কিন্তু পরিসংখ্যান ব্যবহৃত হয়। এক ওভারে কত রান করছে, পরের ওভারে কত রান করছে, দেখুন গ্রাফে আঁকায় এখানে। লাস্টে হচ্ছে কম্পিউটারের যুগে কম্পিউটারের সবচেয়ে বেশি পরিসংখ্যান এখন ব্যবহার আছে, ডাটাবেস। কম্পিউটারে ব্যাপকভাবে এই পরিসংখ্যানের একটা পরিধি হয়ে গেছে। ঠিক আছে, লাস্ট হচ্ছে কার্যাবলী। কী কাজ করে? কাজ তো করে শুধু সংখ্যাত্মক তথ্যগুলোকে উপস্থাপন, সেগুলো প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ, ব্যাখ্যা করাই হচ্ছে। তাছাড়াও তুলনা করা একটা কাজ, আরও অনেক প্রকার আছে, এগুলো তোমরা একটু বইতে দেখে নেবে। মেন পয়েন্টগুলো আমি একটু বলে আসছি। সব পরিসংখ্যানের মৌলিক উপাদানগুলোই মৌলিক। এই চ্যাপ্টারটা এখানে সবচেয়ে এটা হচ্ছে মেন পরিসংখ্যানের প্রাণ, সব কিছু এখান থেকে। উপাদানগুলো কী করতে আসতে পারে? তথ্য বিশ্ব বা সমগ্র। তথ্য বিশ্বটা কী? একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের সমস্ত উপাদানগুলিকে একত্রে বলা হবে তথ্য বিশ্ব। কীরকম? এই কলেজে যদি আমরা ছাত্রীদের বয়স করতে চাই, গড়ে কত বয়স, তাহলে ছাত্রী ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সমস্ত ছাত্রীদের নিয়ে গড়ে যে বয়সটা হবে সেটা আছে নির্ণয় করতে পারবে, তখন সেটা হবে তথ্য বিশ্ব। তোমাদের ছোটো ছোটো বলে রাখি, নমুনা হচ্ছে এই তথ্য বিশ্বের ছোটোটা পার্ট। যদি আমি বলি সরকারি কলেজের একাদশ শ্রেণীর পরিসংখ্যানের ছাত্রীদের বয়স হবে, এটা ছোটো পার্টে ছোটো পরিসরে নিলাম, এইটা হবে নমুনা। ভাগ দুটো ভাগে ভাগ করা যায়। এনের মান সংখ্যা যদি 30 বা 30 থেকে বেশি হয় সেটা হচ্ছে বৃহৎ, আর 30-এর কম হলে সেটা হবে ক্ষুদ্রতম। শুধু এতটুকু মনে রাখলে এই তথ্য বিষয়টা বিভিন্ন আগে ভাগ করে দুটো ভাগে, একটা হচ্ছে বৈশিষ্ট্য, একটা সংখ্যা। সংখ্যাটা আগে বলে, সংখ্যা হচ্ছে সসীম আর অসীম। সসীম মানে যে সমস্ত তথ্যগুলো আমরা গণনা করতে পারবো সেটা হচ্ছে সসীম। ঠিক আছে, যে ছাত্রছাত্রীর সংখ্যা, যারা চাকরি করে তাদের সংখ্যা, কিন্তু অসীম যারা গণনা করতে পারে না, যেমন আকাশের তারা, ইলিশ মাছ, এগুলো গণনা করা যায় না, এগুলি অসীম। শুধু এতটুকু মনে রাখবে। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলি, চলক আর ধ্রুবক। এখানেই পরিসংখ্যানের মেন চলক, মানে বুঝতে হবে চলক কাকে বলে। তাহলে পৃথিবীর বিভিন্ন উপাদান দ্বারা গঠিত, এই উপাদানের ভিতরে কিছু বৈশিষ্ট্য আছে পরিবর্তনশীল। ঠিক আছে, এই পরিবর্তনশীল বৈশিষ্ট্যকে চলক বলা হবে। কীরকম একটা উদাহরণ দিই, নিজে থেকে বোঝা যাবে তোমার ওজন কত, বয়স কত, আরেকজনের ওজন আরেকজনের বয়স ডিফারেন্স। সুতরাং নিজে থেকে বুঝতে পারছো ওজন, উচ্চতা, বয়স এগুলি আছে চলক, যেহেতু একজন থেকে আরেকজন ডিফারেন্স। আর এই চলককে আমরা X, Y, Z, UV ইত্যাদিরা প্রকাশ করি। তার পাশাপাশি আছে ধ্রুবক। ধ্রুবকটা হচ্ছে চলকের অপোজিট। পরিবর্তনশীল বৈশিষ্ট্য হচ্ছে চলক, আর অপরিবর্তনশীল বৈশিষ্ট্য হচ্ছে ধ্রুবক। ধ্রুবক একটা স্থির মান প্রদান করবে। একটা উদাহরণ দিয়ে বুঝি, মানুষের হাতের সংখ্যা কত? 2, মাথার সংখ্যা কত? 1। এগুলি আছে ধ্রুবক সংখ্যা। ধ্রুবক সংখ্যা উদাহরণ দেন, ধ্রুবক কী দ্বারা প্রকাশ করব? ছোটো হাতের ABCD, এবার বলে ছোটো হাতের ABCD দ্বারা কিন্তু প্রকাশ করব। তো ছোট্ট ছোটো বলে রাখবে চলক ধ্রুবকের পার্থক্যগুলি যদি একটু ছোটো পড়ে, তো তোমরা লিখবা সংজ্ঞা, এটা উদাহরণ কত, কী কী ধ্রুবের উদাহরণ কী কী, চলক কী দ্বারা প্রকাশ করলাম, ধ্রুবক কী দ্বারা প্রকাশ করলাম, এইটুকু মোটামুটি মনে রাখলেই চলবে। ঠিক আছে, এখন আমরা একটু চলক সম্পর্কে আলোচনা করি। চলকের রেজিস্টার আমরা দেখি। চলক প্রধানত দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সংখ্যাবাচক, একটা হচ্ছে গুণবাচক। চলকের সংজ্ঞা আমরা দিলাম, যে সংখ্যা মানে যে সমস্ত চলককে সংখ্যা প্রকাশ করবে
তাকে সংখ্যাবাচক চলক। কীরকম? মানুষের ওজন, উচ্চতা, বয়স, এগুলো সংখ্যায় আমরা প্রকাশ করি, এগুলোকে বলবো সংখ্যাবাচক। গুণবাচক যে সমস্ত চলকগুলো গুণের মাধ্যমে প্রকাশ করা, এটা মানুষের ভিতর আছে, যেমন তার ধর্ম, সে কোন পেশায় আছে, ঠিক আছে, এগুলো কিন্তু গুণবাচক চলক। সেকেন্ডলি সংখ্যা বা দুটো ভাগে ভাগ করতে হবে। বিচ্ছিন্ন সংখ্যা একটা অবিচ্ছিন্ন সংখ্যা। বিচ্ছিন্ন সংখ্যাটা কি? এখানে দেখতে হচ্ছে x = 0, 1, 2 আলাদা আলাদা, মানে একটা পূর্ণ মান এবং আলাদা মান। তাহলে বিচ্ছিন্ন মানে যে সমস্ত চলকগুলি পূর্ণ মান গ্রহণ করে এবং আলাদা আলাদা মান গ্রহণ করে, সেগুলো আছে বিচ্ছিন্ন চলক। ঠিক আছে? আর অবিচ্ছিন্ন চলক মানে একটা রেঞ্জের ভিতরে থাকতে হবে, সীমার ভিতরে থাকতে হবে, সীমার ভিতরে থাকতে হবে। এগুলি বোঝা গেছে চলক বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলকের ভিতরে পার্থক্যগুলি আছে এ পর্যন্তই। আর তারপরে একটা বাজারে অনেক প্রকার বই আছে, বিশেষ করে আসনাউল কবির মিঠু লেকচার পাবলিকেশনের বইটা আমার প্রিয় এবং তোমরা কিনতে পারো, এটা অনেক ভালো মানের বই আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।